বন্ধুরা, প্রত্যেক শুক্রবারের মতো এই শুক্রবারেও নিয়ে চলে আসলাম একটা নিরামিষ রেসিপি। আজকে বানিয়েছি নারকেল দিয়ে চাল কুমড়ো। চলো দেখাই আজকের রেসিপিটা। নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে একটা চাল কুমড়ো আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দেখো ছোট একটা বাটির মধ্যে এক বাটির নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আমি ঝটপট করার জন্য কুকারের মধ্যে চাল কুমড়োটা সেদ্ধ করছি। তোমরা চাইলে কড়াতে ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাত্র একটাই সিটি দিয়ে নেব। আমি একটু তাড়াতাড়ির জন্য কুকারে দিচ্ছি, তোমরা চাইলে কড়াইতে সিদ্ধ করতে পারো। চাল কুমড়োটা একদম জালি মানে কচি ছিল, তাই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম জালি নরম চাল কুমড়ো নেবার চেষ্টা করবে। এদিকে একটা কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হবে। ফোড়ন দিয়ে নিয়েছি সাদা জিরে, একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। বাস এই ফোড়ন দিলেই হবে। সম্পূর্ণ নিরামিষ শুক্রবারে আমি টমেটো দিলাম না, তা তোমরা চাইলে কিন্তু এখানে একটা টমেটো অ্যাড করতেই পারো। ফোড়নটা যখন বেশ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় আমি নারকেলগুলোকে দিয়ে দিলাম। নারকেলগুলো এভাবে নেড়ে চেড়ে এখানে পুরো লাল করে ভেজে নিতে হবে। আবার খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, এখানে একটু লাল লাল করেই ভাজা হবে, পুড়বে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এবার আমি সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে এবার আলতো হাতে এটাকে আমি নাড়াচাড়া করে এই ঝোলটা শুকিয়ে নেব। এখানে আমি একটু চিনি দিচ্ছি, চিনিটা তোমরা বুঝে দেবে কীরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করবে। যাই হোক, এবার এটা আমি নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। খেয়াল রাখবে এখানে চাল কুমড়োটা যেন ঘেঁটে ভর্তা না হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কিন্তু চাইলে এখানে একটু আলুও ব্যবহার করতে পারো, আমি দিলাম না। যাই হোক, একটু রসালো থাকতে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট পেলে, একটা শেয়ার পেলে নিত্য নতুন রেসিপি বানানোর উৎসাহ পাই। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।